আসসালামু আলাইকুম। আপনারা যারা ঘরে জিলাপি বানাইতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার অবশ্যই জিলাপি বানানোর আগে আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন ভুল করলে জিলাপিটা আপনাদের পারফেক্ট হবে না। তো সত্য কথা বলতে আমি মিথ্যার আশ্রয় নেব না, আজকের জিলাপিটা আমার পারফেক্ট হয়নি। কি কি কারণে হয়নি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আমি এটা অবশ্যই বলতে চাইনি, কিন্তু এই ভিডিওটা আমি অবশ্যই আমার চ্যানেলে দিতে চাইনি, কিন্তু আমি এই ভেবে দিলাম যে আমার এই ভুল থেকে আপনারাও শিখে নিন, আপনারাও এরকম প্রতারিত না হন কোনো একটা বিষয় নিয়ে। আমি প্রতারিত হওয়ার কথা কেন বললাম অবশ্যই এই ভিডিওটা লাস্ট টাইমে বলে দেবো সেই কথাটাও। তো যাই হোক, চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে বাসায় আপনারা তৈরি করবেন। আমি ওইটাও বলে দেবো যে কীভাবে আপনারা তৈরি করবেন এবং কোন বিষয়গুলো এখানে করবেন না। না করলে ভাবে যে আপনার এই তো জিলাপিটা রেস্টুরেন্টের মতো কিংবা দোকানের মতো হবে, আপনারা বাড়ি থেকে কিনে খান যেমন তেমন হবে। তো ওগুলোই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখেন, না দেখলে কিন্তু বুঝবেন না যে কোন কোন ভুলের কারণে আজকে আমার জিলাপিটা হইলো না। তো এখানে তো আমি জিলাপি আপনাদের সঙ্গে বলতে বলতে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। যাই হোক, আমার আজকে এতটা খারাপ লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। কেন জানি আমি কোনো কিছু বানাইতে চাইলে আমি যদি সাকসেস না হই তাহলে আমার ভীষণ খারাপ লাগে। তো আজকে আমার অনেক খারাপ লাগতেছে, তবুও আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো আমি এখানে নিয়েছি চালের আটা এবং নিয়েছি একটু লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবং এখানে দিয়ে দিলাম আমি কিন্তু বেকিং সোডা, যাতে করে আমাদের জিলাপিটা কুড়মুড়ে রাখবে আর কি। বেকিং সোডা দেওয়ার পর আমি এটাকে একটু একটু করে পানি দিয়ে মিক্সড করে নেব একটা হ্যান্ড উইচের সাহায্যে। আমার বাসায় কোনো হ্যান্ড উইচ ছিল না, ছোট্ট একটা ছিল। যাই হোক, আমি ওইটা দিয়েই কাজ করতেছি। তো আমি এখানে আটাটাকে মিক্সড করে নিচ্ছি। আবারও বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে, মানে আমার ভয়েস দিতেই ভালো লাগতেছে না, এমন একটা অবস্থা। কেননা আমার অনেক খারাপ লাগতেছে কোনো একটা বিষয়ে যখন আমি সাকসেস হই না, অথবা আপনারা হন না, হইতে পারেন না, তখন কিন্তু আপনাদেরও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তা আমারও অনেক খারাপ লাগতেছে। তবুও আপনাদের জন্যই শুধু আমার ভিডিওটা, আজকের ভিডিওটা করা, যে আপনারাও শিখে রাখুন যে কোন কোন কারণে এই জিলাপির শেপটা আমরা সুন্দরভাবে আনতে পারি না, কিংবা আমিও পারলাম না আজকে। তো দেখুন, এই তো আমার প্রথম যে বেটারটা বানাই সেটাই কিন্তু আমার ঠিক ছিল। আর সবচেয়ে বড় কথা, যে চালের আটাতে কখনো না জিলাপি হয় না, বুঝলেন? তো এক আপু আমারে বললো যে চালের আটাতে জিলাপি হবে, কিংবা আমি শুনেছি, যার কারণে আমি বানাইতে গেছি। কিন্তু আসলে চালের আটাতে অতটাও পারফেক্ট আপনার জিলাপি হবে না। আমি জিলাপিটা হয়নি যে এমনটা বললে ঠিক ভুল হবে, হয়েছে। কিন্তু ময়দার আটাতে করলে যতটা সুন্দর হইতো ততটা সুন্দর কিন্তু আমার জিলাপির শেপটা আসে নাই, যার কারণে আমার মনটা খারাপ। নইলে হয়নি যে এমন কোনো কথা না, কিন্তু আগে যে বেটারটা ছিল ওটাই কিন্তু ঠিক ছিল। এই অল্প পরে একটু পানি দিয়ে এটা কিন্তু আমার একটু ভুলই হয়ে গিয়েছে, যার কারণে জিলাপিটা আমার চেপটা লেগে গিয়েছিলো। তো যাই হোক, আপনারাও কিন্তু যখন বেটারটা বানাবেন একটু মানে এতটা মানে পাতলা করবেন না, একটু ঘন করবেন, যেহেতু আমরা জিলাপি বানাবো। তো যাই হোক, এটা আমার আজকের প্রথম ভিডিও, প্রথম চেষ্টা করেছি। আর আমি যেটা চেষ্টা করি কিংবা বানাই, আমি আমি যেটা বানাই দেখি যে না এটা হচ্ছে, একবার ট্রাই করি, তারপর আপনাদের সামনে হাজির করি। কিন্তু আমার আজকে কেন জানি মনে হলো এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, যার কারণে আমি কোনোদিন জিলাপি বানাইনি, কিন্তু আমি অনেক দেখছি, কিংবা আমি আমার ফ্যামিলির অনেকেই জিলাপি বানায় আমি দেখেছি। কিন্তু আমার একটাই ভুল, আজকে শুধু চালের আটা দেওয়ার কারণে কিন্তু আমার জিলাপিটা চ্যাপটা লেগে গিয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু চালের আটা ব্যবহার করবেন না, এখানে অবশ্যই ব্যবহার করবেন আপনারা ময়দা, কিংবা আপনারা এই যে এক ধরনের আটা কিনতে পাওয়া যায় বাজারে, ওই আটাটাও কিন্তু ইউজ করতে পারেন এখানে, যেমন বসুন্ধরা, রাহুল, এগুলো আটা। তো যাই হোক, আমি তো উঠাই নিলাম একটা দেখেন বোতলে উঠাই নিলাম, দেখেন বোতলটাতে তুলে নিচ্ছি। তো আমি কুপিতে চাইলে কিন্তু কুপি দিয়েই আমি হচ্ছে ইয়াটা করতে পারতাম জিলাপিটা, কিন্তু আমার কেন জানি মনে হলো যে না, আমি আজকে আমি তো এতদিন যা দেখছি কুপি দিয়েই সবাই জিলাপি করে, কিন্তু আমি আজকে বানাবো এই বোতল দিয়ে জিলাপি। যেহেতু সবাই বানাচ্ছে এই বোতল দিয়ে, তাই আমিও ভাবলাম যে আমিও বোতল দিয়েই বানাবো। তো এরকম আমি বোতলটাতে কিন্তু প্রথমে কিন্তু কানা করে নিয়েছি একটু। তো ওইটা কানা করতে আমার ভাবেন যে লাগছে, একটা লোহা লাগছে। আপনারা অবশ্যই লোহা ইউজ করে ওটা কিন্তু কানা করে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমার চিনির শিরা বানিয়ে নিতে হবে, যার কারণে 1 কাপ চিনি দিয়ে দিব এবং 1 কাপ পানি দিয়ে দেব।
তো আমি চিনি দিয়ে দিলাম এবং 1 কাপ পানি দিয়ে দিলাম। তো 1 কাপের কম পানি আছে, যার কারণে আমি আর একটু পানি দিয়ে দিব। তো আর একটু পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখন এটা একটা চামচের সাহায্যে চিনিটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে আমাদেরকে। তো আবার বলতেছি আমার মানে এতটা খারাপ লাগতেছে আমি বলে বোঝাইতে পারবো না। তবে তা নষ্ট যে হয়েছে এমনটা কিন্তু না, খাইছি, খেয়ে নিয়েছি, সব কিছুই নষ্ট হয় নাই। কিন্তু সবচাইতে বড় কথা যে জিলাপিটা আমার পারফেক্ট হলো না, কিন্তু পারফেক্ট হইতো, কিন্তু আটার জায়গায় আমাকে ময়দা ইউজ করতে হইতো, বুঝলেন? তাহলে কিন্তু আমার জিলাপিটা পারফেক্ট হইতো, মানে ফুলতো অনেক বেশি। আমার জিলাপিটা কিন্তু ফুলে নাই। তো যাই হোক, এক পর্যায়ে আমি চকলেট ফ্লেভার দিলাম। আমি মিষ্টি কিছু করলে আমি চকলেট ফ্লেভারটা দিই, কারণ আমার চকলেট ফ্লেভারটা অনেক ভালো লাগে, যার কারণে আমি দিই। যাই হোক, আপনাদের বাসায় না থাকলে এটা দিতে হবে না, তবে এটার একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনাদের চকলেট ফ্লেভার না থাকলে আপনারা সাদা এলাচ এখানে ইউজ করতে পারেন। তো এক পর্যায়ে আমি পাতে আবার দিয়ে দিলাম তেল, দিয়ে কিন্তু আমি জিলাপিগুলো এবার ভেজে নেব। সবগুলো জিলাপি আমি ভেজে নেবো। দেখুন আমি জিলাপিটা ঠিক কেমনে দিচ্ছি, আপনারাও এমনি দিবেন। দেখুন কেমনে দিচ্ছি। যাই হোক, আমার মনটা ভালো না। আমি যখন দেখলাম জিলাপিটা অতটা ফুলতেছে না, তখনই আমার মনটা নষ্ট হয়ে গিয়েছে, মানে খারাপ হয়ে গিয়েছে যে আমি কেমনে এই ভিডিও আপনাদের সামনে হাজির করব কিংবা করব। তো যাই হোক, আমি চাই যে আপনারা শিখুন, ভুল থেকেই শিখুন। কী কী ভুলের কারণে জিলাপি বাসায় তৈরি হবে না কিংবা হতে চায় না, সেগুলো শিখে রাখুন। তবে আমি যে কথাগুলো বলতেছি বাদ দিয়ে কিন্তু আমি, আপনারা চাইলে কিন্তু আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আর ওটা পারফেক্টই নিয়ে আসবো, কেননা ওটা আমি আটা দিয়ে করবো। আমার কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে, আমি কখনোই কাজ করতে হাঁপাই চাই না যে আমি পারবো না কিংবা করব না, কিংবা অলসতা ভাব আমাকে কখনোই ঘিরে ধরতে পারে না। যার কারণে আমি যদি ভাবি যে আজকে আমি এটা বানাবো, তার মানে আমি বানাবোই। কিন্তু আমি সাকসেস হয়ে যেতে পারলাম না, এটাই আমার সবচেয়ে বেশি দুঃখের একটা বিষয়। তো সমস্যা নেই, দেখুন এক পর্যায়ে কপাল খারাপ হইলে যা হয়, আমার জিলাপিও পড়ে যাইতে ধরতেছে, পরে আবার উঠাই তুললাম। তো যাই হোক, নিচে পড়ে নাই। আমি এইভাবে সবগুলোকে তুলে নিব। দেখুন আমার জিলাপিটা কিন্তু ফোলে নাই, তবে আমার জিলাপিটা খাইতে এতটাই কুড়মুড়ে হয়েছে, আমি প্রথমেই মুখে দিয়েছি। আমি তো যখন আমার জিলাপিগুলো হইল না, আমি সবগুলো জিলাপি ভেজে কিন্তু আমি মনে হয় 6টা জিলাপি আমি চিনি শিরাতে ভিজাইছিলাম, আর সবগুলো আমি কিন্তু এমনিতেই খেয়ে ফেলছি। আমার জামাই খেয়ে ফেলছে, বলছে যে এমনিতেই ভালো লাগতেছে। আমার জামাই আল্লাহর রহমতে অনেক ভালো, সে তো আমাকে কিছুই বলেনি, বলে কি সমস্যা নেই, মন খারাপ করো না, নেক্সট ডে যখন বানাবা তখন হচ্ছে আটা দিয়ে ময়দা দিয়ে বানাইও, তাহলেই হবে, সমস্যা নেই। তো আমি বললাম ঠিক আছে, কি আর করার, মানুষের তো ভুল হবেই, মানুষ বলতেই ভুল। তো যাই হোক, আমি আবার এগুলোকে ভেজে নিচ্ছি। তবে আমি একটা কথা বলি, আমার কেন জানি এই তো আপনার ভাবেন যে যেই এই তো এই পিঠেটা আমার খাইতে বেশি ভালো লাগছে, এটাকে আমি এখন পিঠেই বলবো, জিলাপি বলবো না, মানে আমি যেহেতু চিনি শিরাই ফেলাইনি, এমনই খাইছি। তো আপনারা কিন্তু চাইলে অনেকে এভাবে পিঠে বানিয়ে খাইতে পারেন, মানে জিলাপির স্টাইলে। ভাবেন যে যারা মিষ্টি খাইতে পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু লবণ দিয়ে এরকম করে কিন্তু কুড়মুড়ো করে ভেজে খাইতে পারেন। মানে এটা আমার অনেক মজা লেগেছে, যার কারণে আমি সবগুলো, মানে বললাম তো শুধু 6টা ফেলাইছিলাম চিনি শিরাতে, আর সবগুলো কিন্তু আমি অনেকগুলোই ভেজে নিয়েছিলাম। তো সবগুলোই কিন্তু আমি আমার জামাই আমরা কিন্তু এমনিতেই খেয়ে শেষ করে ফেলছি, আর আমাদের এমনিতেই অনেক ভালো লাগছে। আমরা কিন্তু মেলাতে এক ধরনের হুরুম কিনতে পাই, সেই হুরুমের মতো লেগেছিলো, আমার অনেক মজা লেগেছে। তো আমি এরকম করে খেয়েছি। যাই হোক, সেটা আপনাদের ইচ্ছে, যদি কখনো খাইতে ইচ্ছে করে এরকম করে চালের আটাতে করে নিয়ে খাইতে পারবেন। আর জিলাপি আপনাদের হবে, দেখুন আমার জিলাপিটা কিন্তু হয়েছে, শুধু একটা জায়গায়তে ভুল হয়েছে, সেটা হচ্ছে পানি একটু বেশি হয়েছে যখন গুলছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অ্যাড করতে হইতো ময়দার আটা, আমি কিন্তু করছি চালের আটা, যার কারণে এই 2 জায়গাতে আমার সমস্যা হয়েছে, নইলে কোনো সমস্যা ছিল না। তবে আমার খুব খারাপ লাগছে। এক আপু বললো যে চালের আটাতে হয়, আসলে মানে কখনোই না, এটা কখনোই সম্ভব না, কেননা চালের আটা কিন্তু কখনোই ফোলে না অত বেশি, যতটা ফোলে কিন্তু ময়দার আটা, কিংবা যতটা ওই আটাটা আমাদের লম্বা একটা শেপ দেয়, ততটা কিন্তু এই চালের আটা দিবে না কখনোই। যার কারণে কিন্তু এখানে আপনারা অবশ্যই ময়দা দিয়ে এই জিলাপিটা বানানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। যাই হোক, কি আর বলবো, আমি এখন এগুলো ভাজতেছি খাওয়ার জন্য। আমি তো চুলার উপর থেকে কুড়মুড় করে খাচ্ছি, আমার অনেক ভালোই লাগতেছে, অবশ্য খুব বেশি খারাপ লাগে নাই।
তো যাই হোক আমি ভেজে নিলাম। দেখুন আমি লাস্টে দেখাবো আমার জিলাপিটা শিরায় দেওয়ার পর কেমন হয়েছিল। আমি অবশ্যই শিরায় ভেজানোর সময় আপনাদেরকে দেখাইতাম, কিন্তু আমি যখন দেখলাম যে হচ্ছে না কিংবা আমি পারলাম না, তখন আমার খারাপ লাগছে, যার কারণে কিন্তু আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেইনি, যে থাক শিরায় দেওয়াটা লাগবে না। কিন্তু আমি শিরা থেকে ওঠানোর পর দেখুন আমার জিলাপিটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো কি বলবো, মানে আমি এরকম ভুল আমার কখনোই হয়নি। আমার খুবই খারাপ লাগতেছে, তবুও আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। অবশ্যই আপনারা কিছু মনে করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক শিরাতে ফেলার পর আমার জিলাপিটা কেমন হয়েছে। মানে কি আর বলবো, আমার অনেক হাসি পাচ্ছে, দেখাইতে ইচ্ছে করতেছে না, যার কারণে আমি তো ওইটা দেখাইনি শিরাতে ফেলানোরটা। যাই হোক তোলার পর কেমন হয়েছে অবশ্যই আমি ওইটা দেখাবো, কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আমার জিলাপিটা কেমন হয়েছে দেখুন। একটু